কৌশিকবাবুকে সত্যি কথায় শারীরিকভাবে পৃথিবী থেকে মনুষ্য জীবনের সমাপ্তি ঘটলেও আমাদের কিছু স্মৃতি পরবর্তী প্রজন্মের জন্য থেকে যায়। তো শিক্ষকতাও এমন একটা প্রফেশন, এমন একটা কর্তব্য যার পরিসমাপ্তি ঘটে না। কারণ একজন শিক্ষকের শিক্ষা তার পরবর্তী প্রজন্ম, তার কাছে যারা লালিত পালিত হয়েছে, তার সেই গুণমুগ্ধ ছাত্ররা বহন করে নিয়ে যায়। তার আদর্শ, তার চালচলন, তার কর্তব্য নিষ্ঠা যুগের পর যুগ চলতে থাকে। এবং অনেক ধরনের কাজ, অনেক ধরনের প্রফেশন, চাকরি আছে, কিন্তু তার মধ্যে এমনই একটি প্রফেশন যেটা শুধুমাত্র অর্থের সঙ্গে সংযুক্ত না, যেটা কর্তব্যের সঙ্গে সংযুক্ত। এই কাজটাকে যারা কর্তব্য হিসাবে ভাবেন তিনি সফল শিক্ষক। ছাত্রদের বিদায়ী শিক্ষকের প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা আমি দেখেছি, সেটা নিশ্চিতভাবে বলতে ইচ্ছে করছে উনি একজন সফল শিক্ষক ছিলেন এবং আগামীতেও নতুন কর্মজীবনে নতুন করে নিজেকে আবিষ্কার করবেন। অনেক ক্ষেত্রে উনি চলে যাবেন, সুগন্ধকে যেমন আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তার সৌরভ যেমন হৃদয়কে প্রফুল্ল দান করে। সুরেলা পাখি যতই দূরে চলে যাক, তার সুরের রেশ যেমন আমাদের হৃদয়ে থেকে যায়, তেমনি সত্যি কথাই বলতে হয়, এই বিদায়ী শিক্ষক আমাদের মধ্য থেকে চলে গেলেও বিদ্যালয়ের প্রতিটি অংশ, প্রতিটি অঙ্গন এবং ওনার সহকর্মী এবং ওনার ছাত্রছাত্রীদের হৃদয়ে ওনার স্মৃতি অক্ষুণ্ণ থাকবে। পরবর্তী পর্যায়ে আমরা কিছু প্রীতি উপহার ওনার জন্য ব্যবস্থা করা হয়েছে। কিছুই না, ক্ষুদ্র কিছু উপহার। সেই উপহার আমরা একে একে ওনার হাতে তুলে দেব। প্রথমে একটি ডিজিটাল অ্যালবাম বিদায়ী শিক্ষকের হাতে তুলে দেবেন বর্ষিয়ান শিক্ষক সম্মানীয় শ্রী রাজকুমার সিনহা মহাশয়। অ্যালবাম তুলে দিচ্ছেন বিদায়ী শিক্ষককে শ্রী রাজকুমার সিনহা মহাশয়। কোট প্যান্ট, শার্ট ওনার হাতে তুলে দেবেন বর্ষিয়ান শিক্ষিকা সুস্মিতা বিশ্বাস মহাশয়। একটা কোট প্যান্ট তাদের হাতে তুলে দিচ্ছেন সুস্মিতা। একটি রিস্ট ওয়াচ, হাত ঘড়ি ওনার হাতে তুলে দেবেন উষা দিদিমণি। এই প্রীতি উপহারের মধ্যে কিছু উপহার রয়েছে যেটা আমাদের বিদ্যালয়ে যে আমাদের কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, গোপালচন্দ্র বিদ্যাপীঠ ECCS এমপ্লয়ি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, তার পক্ষ থেকে এই রিস্ট ওয়াচটি স্যারকে তুলে দেওয়া হলো। এবার সোসাইটির পক্ষ থেকে একটা চেক ওনার হাতে তুলে দেবেন সোসাইটির বর্তমান সেক্রেটারি শ্রী সুদীপ্ত দাসগুপ্ত। সুদীপ্ত, আপনি চলে আসছেন।